শীতকাল মানেই পিকনিক, আর শীত পড়লে সবাই খোঁজে একটা সুন্দর পিকনিক স্পট যেখানে একটু হাসি, একটু আড্ডা আর প্রিয় মানুষদের সঙ্গে একটু সময় কাটানো যায়। তো হাই এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে একটা নতুন পিকনিক স্পট নিয়ে। খুব সুন্দর একটা পিকনিক গার্ডেন। এটা হুগলির একটা অসাধারণ পিকনিক স্পট, যার নাম হচ্ছে যোগমায়া পিকনিক গার্ডেন। যারা কলকাতার আশেপাশে কম বাজেটে একদিনের জন্য শান্ত একটা পিকনিক প্ল্যান খুঁজছেন, এই ভিডিওটা তার জন্যই। অবশ্যই শেষ অবধি দেখবেন, আর কেমন হলো নিশ্চয়ই জানাবেন আমাকে। আর এখানে তাদেরকেই অ্যালাউ করে যারা পরিবার নিয়ে এসে পিকনিক করবে। এরকম আলাদা আলাদা গ্রুপ নিয়ে এলে হবে না, মানে যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছে কিংবা ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে চাইছে, শুধুমাত্র ফ্যামিলি পিকনিকের জন্য এই জায়গাটা অ্যাভেলেবেল আছে। খেলার পার্ক, তো এখানে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য সবকিছুই আছে মোটামুটি। চারিদিকে সবুজ গাছপালা, খোলা মাঠ, আর শহরের কোলাহল থেকে একটু দূরে এসে মনটা সত্যি হালকা হয়ে গেল। সব থেকে বেশি যেটা উপভোগ করা হচ্ছে সেটা হচ্ছে খোলা জায়গায় রান্না, গান বাজনা এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক অনেক আছে। ফান অ্যাট দিস পিকনিক স্পট। ইয়ো স্পেশাল একটা সুন্দর পিকনিক স্পট নিয়ে চলে এসেছি। পিকনিক স্পটটা অ্যাকচুয়ালি আছে হুগলিতে, আর নাম হচ্ছে যোগমায়া পিকনিক স্পট। আর পুরো পিকনিক স্পটটা ঘুরে দেখাবো কী কী অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি এটা একটা পার্ক, অনেক কিছু আছে বাচ্চাদেরই প্লেস বলতে গেলে। আর পিকনিক স্পট ভাগ করে দেওয়া আছে, মানে অনেকে মিলে পিকনিক করতে পারেন এখানে। এখানে শুধু বাচ্চারাও নয়, দেখতে পাচ্ছেন বড়রাও কীরকমভাবে এনজয় করেছি আমরা, মানে বড়দেরও এনজয়মেন্টে সব কিছু অ্যাভেলেবেল ছিল। আর বড়দের সব রকম রাইডস থাকার কারণে আমার এই সুবিধা হয়েছে যে আমি সকল রাইডসগুলো উপভোগ করতে পেরেছি, কারণ আমার এগুলো খুবই ভালো লাগে। বড় তো হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও আমার ভালো লাগে এই ছোটোদের জিনিসগুলোকে উপভোগ করতে। এখানকার অ্যারেঞ্জমেন্ট সত্যি খুব দারুণ। একসাথে অনেকগুলো আলাদা আলাদা গ্রুপে সেখানে আরামসে পিকনিক করতে পারবে। আর চারিদিকে খোলা জায়গা, বসার সুন্দর ব্যবস্থা, আর পুরো পরিবেশটাই বেশ শান্ত আর সুন্দর। আর আমি আমার একদম ছোট বেবিকে নিয়ে গেছিলাম। কোনো পার্সোনাল রুম না থাকার কারণে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু যাই হোক ওর মাসি, মেশো, কাকারা মিলে অনেকটা ম্যানেজ করে দিয়েছে ব্যাপারটা। আর আমরা সবাই মিলে ওখানে একটা কালী মায়ের মন্দিরে গেছিলাম, যেটা মন্দির মনে হলেও অ্যাকচুয়ালি ওটা বাড়ি ঠাকুর, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই মা খুবই জাগ্রত। কিছু কিছু জায়গার কোনো ডেসক্রিপশন দরকার হয় না, এখানে শুধু দাঁড়ালেই একটা আলাদা ভক্তি লাগছিল। আর এটা একটা বাড়ি, দেখতে পাচ্ছেন পুরোনো দিনের বাড়ি। আমরা এই বাড়িটা ভিজিট করেছি। এখানে একটা পিছন দিকে একটা সুন্দর জায়গা আছে। খুব সুন্দর মাটির ঘর। এটা আগে গোয়াল ঘর ছিল, যেটা এখন নেই। অবশ্যই দেখে মনে হচ্ছে। আর সামনে একটা পুকুর। আর হ্যাঁ, ওটা কোনো পিকনিক স্পট নয়, ওটা একটা কাকিমার বাড়ি, যেটা পিকনিক স্পটের আশেপাশেই ছিল, তাই আমরা ভিজিট করেছিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ পিকনিক স্পট সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সবাইকে জানিয়ে দেবো কোথায় পিকনিক স্পটটা, কীভাবে যাবেন, সব রকম ইনফরমেশন দিয়ে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।